উপস্থিত সুধীমণ্ডলী, সালাম আলাইকুম। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আমাদের একটা প্রেস কনফারেন্স, ইমার্জেন্সি একটা প্রেস কনফারেন্স ছিল সকালে, দ্রব্যমূল্য, কর, ভ্যাট বৃদ্ধির উপরে, যে আমরা একটা তুলে ধরেছি যে বিএনপি ক্ষমতায় থাকলে আমরা কি করতাম। এখন তো শুধু প্রতিবাদ জানিয়ে লাভ নাই। বিএনপি হচ্ছে আগামী দিনের জনগণের প্রত্যাশা পূরণের একটি গভর্নমেন্ট ইন ওয়েটিং। সো গভর্নমেন্ট ইন ওয়েটিং হচ্ছে যারা সবচেয়ে বড় দল, জনপ্রিয় দল, এবং যারা সবসময় গভর্নমেন্ট পরিচালনার জন্য প্রস্তুত থাকতে হবে। এটা ভোট দিয়ে আপনাকে নির্বাচিত করবে জনগণ, নির্বাচিত করলে আপনি যাবেন, সেটা তো সত্য, কিন্তু আপনার তো সেই প্রস্তুতি থাকতে হবে। আমরা ওই আজকের যে এই কর বিএটির উপর ইম্প্যাক্টটা কি, জনগণের ইম্প্যাক্ট কি, আসলে আজকের সরকার আর কি করতে পারত। সবচেয়ে বড় কথা হচ্ছে এখন প্রতিবাদ জানিয়ে কোনো লাভ নাই, শেখ হাসিনা চলে গেছে, কিন্তু প্রতিবাদের সাথে সাথে আমরা কি করব, আগামী দিনের সরকার কি করবে, বিএনপি কি করবে, কি ভাবছে, এটা তো জনগণ জানতে হবে। এটা না জানলে তাহলে জনগণ একটা 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 অস্পষ্ট জায়গায় থেকে যায় আর কি। সুতরাং এই জন্য আমরা বলেছি আমরা হলে কি করতাম এই মুহূর্তে, এবং গভর্নমেন্টের কি করা উচিত। এই করটা না দিলেও পারত, এই ভ্যাটটা না দিলেও পারত, এবং ক্যাবিনে কিভাবে পারত সেটা অল্টারনেটিভ গুলো আমরা দিয়েছি। কিন্তু তো এটাই আসলে আমাদের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আনতে হবে। ওই গদ বাঁধানো রেটোরিক্যাল বক্তৃতা, রেটোরিক্যাল স্টেটমেন্ট দিলে আমার মনে হয় বাংলাদেশের জনগণের কাছে এটা আর গ্রহণযোগ্য হবে না। এবং শেখ হাসিনা পলায়নের পরে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের মনোজগতে বিশাল পরিবর্তন ঘটেছে। এটা কিন্তু আমরা অনেকে অনুধাবন করতে পারছি না। আমরা কিন্তু আগের মতোই চলছি, আগের মতো বাংলাদেশ আর চলবে না। যে মনোজগতে যে পরিবর্তন এসছে, যে প্রত্যাশা জেগেছে, যে আকাঙ্ক্ষা জেগেছে, যে নতুন বাংলাদেশ মানুষ দেখতে চাচ্ছে, সেটা আমাদেরকে ধারণ করতে হবে। রাজনীতিবিদ হিসাবে ধারণ করতে হবে, দল হিসাবে ধারণ করতে হবে। আমাদের সাথে আপনারা যারা কাজ করছেন, দলের সাথে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চিন্তা ভাবনা, চেতনায়, দর্শনে আমরা যারা বিশ্বাস করি, আমাদেরকে ধারণ করতে হবে। আমরা যে ধারণ করছি এটা যথেষ্ট না। আমরা যে ধারণ করছি এই মেসেজটা আবার জনগণকে দিতে হবে, এটা আমরা ধারণ করছি। আপনাদের বলতে চাই, বিএনপি এটা ধারণ করেছে, বিএনপি নেতৃত্ব ধারণ করেছে, বিএনপি দল হিসেবে ধারণ করেছে। সুতরাং আমার মনে হয় এই নতুন বাংলাদেশের নতুন যে আকাঙ্ক্ষা, নতুন চিন্তা, এটা সকলে আমরা মিলে নতুন বাংলাদেশ কিভাবে গড়ব, প্রত্যেকটি বিষয়ের উপর আমাদের একটা অবস্থান থাকতে হবে। প্রত্যেকটি বিষয়ের উপর একটা অবস্থান থাকতে হবে। আমাদের একটু আগে এর মধ্যে আমরা প্রস্তুতি নিচ্ছি, আমরা আগামী দিনে বাংলাদেশের অর্থনৈতিক পরিবর্তন কিভাবে আনবো, এখান থেকে বের করে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্টেবল কিভাবে করব, এটার উপর আমরা কাজ করছি, যাতে সরকারে যদি আমরা আসতে পারি প্রথম দিন থেকে কাজ শুরু হয়, যাতে এটা প্রস্তুতির জন্য 6 মাস 1 বছর না লাগে। ডে 1 থেকে ইউ হ্যাভ টু পারফর্ম ফ্রম ডে 1। কারণ বাংলাদেশের মানুষের কিন্তু ধৈর্য নাই। 3 মাস পরে বলবে সরকার তো কিছু করতে পারলো না। সুতরাং 3 মাস সময় আপনার হাতে নাই, আপনাকে ডে 1 থেকে পারফর্ম করতে হবে। আমরা একটু আলাপ করেছি শিক্ষার উপরে, যেখানে আপনারা বেশিরভাগ শিক্ষাবিদ আছেন এখানে, যে শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ এখন কোথায় আছে, এখান থেকে আমরা কোথায় যাব, কিভাবে যাব, বলতে হবে।